যেই কোরআন আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবটা কিরকম দামি, এই কিতাবের দাম কত, এটা তো আপনাকে বলে বোঝানো যাবে না। সহজ ভাষায় বলি, এই কিতাবটাকে যদি কেউ স্পর্শ করতে চায়, ধরতে চায়, ছুঁইতে চায়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ যদি পড়তে চায়, মুখস্থ পড়তে পারবেন ওযু ছাড়া, কিন্তু মেলে খোলে আপনি ওযু করে পবিত্র অবস্থায় কোরআনকে ধরতে হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আমাদের রাসূলের উপর আল্লাহ নাজিল করেছেন। কার উপর বলেন? আর এই কোরআনুল কারীমের ভিতরে কি আছে? এই কোরআনুল কারীম, যে কোরআন আপনার সন্তান পড়ে, যে কোরআন আপনার বিবি পড়ে, যে কোরআনুল কারীম প্রতি রমজান আসলে আমার মা পড়ে, আমার বোন পড়ে, আমার ভাই পড়ে, নিজেও পড়ি, ঠিক না বলেন? এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। বলেন বলেন। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আল্লাহ পাক রেখেছেন। 114টি সূরার নাম যদি আপনি ভালো করে তাকান, ভালো করে যদি অর্থের দিকে খেয়াল করেন, দেখবেন এত সুন্দর সুন্দর করে আল্লাহ তাআলা অর্থ রেখেছেন সূরার ভিতরে। 114টি সূরা। বলেন বলেন। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা। কয়টি সূরা বলেন? এর ভিতরে আল্লাহ পাক সূরাতুল বাকারা, একটি সূরার নাম হলো সূরাতুল বাকারা। পবিত্র কোরআনুল কারীমের অনেক বড় সূরা। এই সূরাটার নামকরণ হয়েছে একটি গাভীর নামে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা মানে কি? গাভী। এই গাভীর নামকরণ করে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল বাকারা। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার ভিতরে গাভীর নামকরণ করে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। এই সূরার ভিতরে গাভীর নামে একটা ঘটনা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর হলো এই কোরআনুল কারীমের মধ্যে আরেকটি সূরা হলো সূরাতুন নিসা, অর্থাৎ আল্লাহ পাক মহিলাদের নামও সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নিসা। এই কোরআনের ভিতরে আরেকটা সূরা আছে সূরাতুল আনআম। এটাকে বলা হয় চতুষ্পদ জন্তু, অর্থাৎ কোন মাখলুক খাওয়া হারাম, কোন জন্তু আপনার জন্য আল্লাহ পাক হালাল করেছেন, কোন প্রাণী আপনার জন্য হালাল, কোন প্রাণী হারাম, এটা আল্লাহ সূরা আনআমের মধ্যে বর্ণনা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আরেকটি সূরা আছে, যেমন আজকে এটা রজনী রাত না, এই সূরাতুল লাইল নামে একটা সূরা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রজনীর নামও আল্লাহ একটা সূরা রেখেছেন। এই কোরআনুল কারীমের আরেকটি সূরা আছে সূরাতুল কমার, অর্থাৎ চন্দ্রের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আরেকটি সূরা আছে সূরাতুশ শামস, অর্থাৎ সূর্যের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি ভাবতেছেন এই যে নামগুলোর দিকে আপনি তাকাই দেখেন, সূর্যের নামে সূরা, বলেন তো সূর্যের আলো কিরকম? সমগ্র পৃথিবী আলো দিয়ে দেয়। এই জন্য আল্লাহ সূর্যের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আছে না নাই? এতে বোঝা গেল চন্দ্রের নামও সূরা আছে, সূর্যের নামও আল্লাহ সূরা রাখছে। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন মৌমাছির নামও সূরা আছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সূরাতুন নাহলি। আবার পিপিলিকের নামও সূরা আছে, সূরাতুন নামলি। আল্লাহু আকবার বলেন। এগুলা বোঝাইতে চাচ্ছে জন্য আল্লাহ তাআলা কত মহাজ্ঞানী, আল্লাহ তাআলা তো অন্তর্যামী। আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম নাম দিয়ে এই পবিত্র কোরআনকে সাজিয়েছেন। গোলাম একদিন তো 114টা সূরা পড়লে না কোনো দিন, ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে কোনোদিন কোরআনটা পর্যন্ত খুইলেও দেখে নাই। আরে মুসলমানের সন্তান কোরআন ধরবে না, ধরবে কিনা? এই জন্য তো বলছে আজকে কোরআন সংক্রান্ত কথা হবে ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ সূরা আছে। আমরা কি মুমিন না ভাই? সূরাতুল মুমিনিন, অর্থাৎ মুমিনের নামে আল্লাহ সূরা রাখছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরের নামও সূরা আছে, সূরাতুল কাফিরুন। বলেন সুবহানাল্লাহ। কাফেরের নামও সূরা আছে, মুনাফিকের নামও সূরা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতে চাচ্ছি, আল্লাহ পাক এত সুন্দর করে কোরআন আপনি আমার সামনে রেখে দিয়েছেন। এত দামি একটা জিনিস এখনো পর্যন্ত চিনতে পারলেন না?
জানেন এই সূরার ভিতরে আরেকটা সূরার নাম আছে সূরাতুল মুলক, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাজ্যের নামে আল্লাহ একটা সূরা রাখছে সূরাতুল মুলক। সংসদ ভবনের নামে সূরা আছে সূরাতুশ শুআরা, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মানুষ না, মানুষের নামে আল্লাহ সূরা রাখছে সূরাতুন নাস, বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন হাতির নামে সূরা আছে সূরাতুল ফিল, বলেন সুবহানাল্লাহ। হাতির নামে আল্লাহ সূরা রাখছে, আমি কোনোদিন শুনি নাই, কোনোদিন জানি নাই, কিন্তু 114টা সূরার তর্জমা আপনি পড়ে দেখেন। এই জন্য যে কোনো মানুষ যদি কোনো দোকানপাটে যায়, যদি সাইনবোর্ডে লেখা থাকে আমার এই দোকানে এই মালগুলো বিক্রি করা হয়, তখন আমি সহজে আন্দাজ করতে পারি এই দোকানে এই মাল ছাড়া অন্য কোনো মাল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ 114টা সূরা রেখে দিয়েছে মডেল স্বরূপ। তুমি দেখো গোলাম, এক একটা নামের ভিতরে আল্লাহ কত কিছু ঢুকায় রাখছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়বো না তো পড়বো কি, কোরআন শিখবো না তো শিখবো কি ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এই জন্য কোরআন সংক্রান্ত কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বুঝ দান করেন সবাই আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোর ভিতরে এমন কিছু রহস্য রেখে রেখেছেন, যদি কোনো মুমিন এই কোরআনুল কারীমকে স্পর্শ করে, পবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা লাগে, ঠিক না বলেন? এই জন্য এই কোরআনকে যারা বুকে ধারণ করে তারা দামি হয়ে যায়। এই কোরআনের সাথে যারা সংস্পর্শ রাখে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, কোরআন যেরকম পুত পবিত্র, কোরআন যেমন দামি, একজন মানুষকে কোরআনওয়ালাকে দামি বানাই দেবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না কোরআনের একটা রিয়াল, কোরআনের একটা গিলাপের পর্যন্ত দাম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে এখনো পর্যন্ত কোনোদিন চিনতে পারলেন না, এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারলেন না। আর এই ইসলাম ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, ওই কোরআনের বিষয়টা আপনি জানলেন না, ওই কোরআনটাই শিখলেন না, তো শিখবেন আর কি, বলেন বলেন। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। এখন তো কোরআন শিখার বয়স নেই, এটা ভুল। বর্তমানে বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তো বলা হয়েছে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলমে দ্বীন শিখতে পারেন। এই জন্য বয়সের কথা বলে আপনি বাঁচতে পারবেন না। কোরআন শিখার ব্যাপারে আপনি জানেন রসুল আরবি কি বলেছেন? রসুলে বলেছেন, আল্লাহ রসুল, রসুল আরবি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেছেন এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা মজবুত করে ধরবে, আমি রাসূলের সুন্নাহকে যারা মজবুত করে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। তো কোরআন ধরবো না ধরবো কি জানেন? আল্লাহ রাসূল ইহা বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা। রাসূল আরবি বলেছেন কোরআনের একটা অক্ষর পড়বে তো পড়বে 10টা নেকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাও বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। রাসূল আরবি বলে শুধু তাই নয়, এই কোরআনকে যারা শিখবে, এই কোরআনকে যারা মুখস্থ করবে, এই কোরআনের উপর যারা আমল করবে, আল্লাহ রাসূল আরবি বলেন এই কোরআনের উপর যারা আমল করে চলবে, আল্লাহ রাসূল বলেন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। রাসূল আরবি বলে আল্লাহ তাআলা এই কোরআনের বদলে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখবো না কি শিখবো বলেন? এই জন্য যারা কোরআন শিখতে পারেন না, নিজের ভিতরে ভয় আছে না নাই? আরে আল্লাহর রাসূলের উপরে যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা আমি পড়তেই পারলাম না, মনের ভিতরে কত আবেগ কত কষ্ট লুকায় আছে। আরে অনেক মুরব্বী বয়স্ক মানুষ এরকম আছে, অনেক মুসল্লি আমাদের কাছে বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, কোরআনের একটা অক্ষরও জানি না, আমি যে নামাজ পড়ি আমাদের নামাজের সূরাগুলো আমার হয় না, আমি কি করে শিখবো আমাকে বলে দেন। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের ইমামগুলো এখন দক্ষ যোগ্যশীল ইমাম হয়, তারা তাদেরকে সুন্দর ভাষায় শিখায়, কোরআন শেখায়। আর এই যে মানুষ কোরআন পড়তে পারে না, ওই গল্পটা তো অন্ধকার। রাসূল আরবি বলেছেন আহলুল কোরআন আহলুল্লাহ, যে ঘরের ভিতরে কোরআন পড়া হয় ওই ঘরটা তো আল্লাহর ঘর হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। কোরআনের প্রতি আজবত আর মোহাব্বত নিয়ে যদি বাঁচতে পারেন আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনকে আমি পড়তে চাই, এই কোরআনকে আমি শিখতে চাই, এই কোরআন হবে আমার পথেও, ঠিক কিনা বলেন? কেমন কোরআন পড়তেছেন জানেন? আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতেই বলেছেন, 2 নম্বর আয়াতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা কোনো সাধারণ কিতাব নয়,
এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকার ভয় নাই, কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ভুল নেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআন পড়ব না পড়ব কি, যে কোরআনের ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজেই বলেছে এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো প্রকার ভয় নাই, যেই গ্রন্থের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আজকে নিজে কোরআন পড়তে পারতেছেন না, নিজের সন্তানদেরকেও এই দিকে মাইল করা দরকার, আছে না নাই? যে ভুলটা নিজে করেছেন এখন তো আফসোস করেন, ঠিক না? কিন্তু এই ভুলটা আর করতে চাই না। বলেন বলেন ইনশাল্লাহ বলেন। এই ভুল আমি নিজে করতে চাই না, বলেন ইনশাল্লাহ। আপনি জানেন এই কোরআনের ব্যাপারে, এই কোরআন এত দামি, এই কোরআন আল্লাহ তাআলা এমন একটি মাসে নাজিল করেছেন, পবিত্র রমজানুল মুবারাকে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কথাটা আল্লাহ কোরআনে কিন্তু বর্ণনা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, জানোনি এই কোরআনকে পবিত্র রমজান মাসে নাজিল করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন কারীম এমন দামি, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, আপনি আমার নবীকে কোরআনের মাধ্যমে দামি বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের পর থেকে নিজেকে একটু 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 করে হিসাব মিলাই, আহারে জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে শিখতেই পারলাম না, কোনোদিন 10টা সূরা আমি শুদ্ধ করতে পারি নাই, অথচ আমি দীর্ঘ বছর যাবত ধরে নামাজ পড়তেছি, আমি ইমাম সাহেবের পিছনে পিছনে নামাজ পড়ি, ইমামের মতন রুকু সিজদা করি, কই আজও পর্যন্ত আমার সূরাতুল ফাতিহা ঠিক হয় নাই, আজও পর্যন্ত আমার 10টা সূরা ঠিক হয় নাই, আজও পর্যন্ত আমি শিখতে পারলাম না। নিজের ভিতরে একটু কম্পন থাকা দরকার, আছে না নাই? নিজের ভিতরে একটু 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 ফিকির নেন। আহা আফসোস, আফসোস না, আমি কই দীর্ঘদিন যাবত নামাজ পড়ি, আমার তো সূরাতুল ফাতিহা ঠিক হলো না, অথচ কোরআনের ভাষায় পাওয়া যায় নামাজ ভঙ্গের কারণে এক নাম্বার আছে নামাজে অশুদ্ধ পড়া, আছে না নাই? নামাজে অশুদ্ধ পড়লে কি নামাজ হবে? নামাজের বদলে লাহানে জলি পড়েন, নামাজ হবে? বলেন ভাই, হবে? এই জন্য ভাই দেখবেন বর্তমান জামানায় আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা এই ফিকির করে নিজে ভুল করেছি, আগামী প্রজন্ম যারা আসতেছে আমার সন্তান এই ভুল হতে হবে না। এই জন্য তো এখন থেকে দেখবেন ছোট অবস্থায় সন্তানকে মক্তবে পাঠায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মা বাচ্চাকে নিয়ে যায়, বাবা নিয়ে যায়। এই জন্য ভাইরা কোরআন পড়বে না তো পড়বে কি, কোরআন শিখবে না তো শিখবে কি? এই জন্য কোরআন হলো মানুষের ঈমানকে বৃদ্ধি করার একটি কারণ, ঠিক কিনা বলেন? এই কোরআনের ভিতরে কিছু আছে না নাই? ইন্নামাল মুমিনুন, এই কোরআন হলো মুমিনের জন্য ঈমান বৃদ্ধির কারণ। এই কোরআন যত বেশি যার কলবে থাকবে, আল্লাহ তাআলা এই কোরআনের বদলতে ঈমানকে তাওরু তাজা বানায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ সকলকে বুঝ দান করেন। আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই, কোরআনুল কারীমের ঘটনা, বিস্তারিত ঘটনা বলা সম্ভব নয়, সারসংক্ষেপে বলে আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। এই কোরআনের ভিতরে একটি সূরা আছে সূরাতুল বাকারা, গাভীর নামে একটা সূরা বলছিলাম নি, এখানে একটি ঘটনাও আছে। সূরা বাকারা ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত এই ওয়াকিয়াটা বর্ণনা করেছে। এখানে এই ওয়াকিয়াটার সারসংক্ষেপ হলো এই, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, বলেন বলেন কার জামানায়? মূসা পয়গম্বরের জামানায় এক সম্পদশালী ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন, যার কোনো সন্তান ছিল না। কি ছিল না ভাই? এমন মানুষ আছে না আমাদের সমাজে, অনেক টাকার মালিক, একটা সন্তানও নাই, আছে না নাই? ঘটনা হলো এই, যিনি সম্পদশালী, আমার দিকে খেয়াল করেন, মূসা আলাইহিস সালামের জামানার কাহিনী বলতেছি। গাভীর নামে আল্লাহ তাআলা যেই সূরাটা নাজিল করেছেন, সূরাতুল বাকারার নামকরণ করা হয়েছে, যেই সূরার ভিতরে এই ঘটনা লুকায়িত আছে। এই ঘটনার সারসংক্ষেপ হলো, মূসা পয়গম্বরের জামানায় সম্পদশালী ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন, কিন্তু কারণ হলো তার কোনো সন্তান ছিল না। সমস্যা হলো এক জায়গায় তার কোনো সন্তান নাই। এই যে এত এত সম্পদের প্রাচুর্যের মালিক হয়ে যে সন্তান নাই, অর্থাৎ মৃত্যুর পরে তার সন্তান থাকলে তো মালিক হয়, ওয়ারিসে মালিক হয় কিনা? কিন্তু সারসংক্ষেপ ভালো ঘটনার কাহিনী হলো এই, যেহেতু তার সন্তান নাই, তার ভাতিজা, ভাইয়ের ছেলে, বাতুসপুত্র ভাইয়ের ছেলে মনে মনে চিন্তা ধারণা করলো, হাই রে, আমার চাচার এত সম্পদগুলো কে রক্ষণ করবে, কে খাবে? তার কোনো সন্তানাদি নাই, কোনো মেয়ে নেই, ছেলে নাই। সে মনে মনে চিন্তা করলো, এক কাজ করে ফেলি,
আমার চাচাকে যদি আমি হত্যা করে ফেলি, আমার চাচাকে যদি আমি খুন করে দেই, তাহলে তো সহজে আমি সম্পদের মালিক হয়ে যাব, অতি তাড়াতাড়ি আমি সম্পদের মালিক হতে পারবো। এই চিন্তা ফিকির করে চাচাকে কতল করা হবে। বুঝেন নাই? চিন্তা ফিকির করে রাত্রে চাচাকে খুন করা হয়েছে। খুন করে এই মৃত দেহটা খেয়ে, মৃত লাশটা খেয়ে অন্যের বাড়িতে রেখে দিছে। বুঝেন নাই? আমি খুন করে অন্যের বাড়িতে রেখে দিলাম। এখন বলেন, পরদিন সকালে যদি আমি গিয়ে বলি আমার চাচাকে তো উনি খুন করেছে, আছে না নাই? আমাদের সমাজে আছে। নিজে দোষ করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়, যে কাজ আমি আদৌ করি নাই, আমি কল্পনাও করি নাই, আছে না নাই? এরকম করা হয়েছে। কোরআনের ঘটনা এরকমই দেখছি। সারসংক্ষেপ কথা বলছি। যার বাড়ির সামনে লাশ রেখে আসছিল, দুই দল ঝগড়া হবে, একটা উপক্রম, এরকম একটা পরিস্থিতি হয়েছে। একজন জ্ঞানী লোক দাঁড়িয়ে বলেন, এই ঝগড়া করার প্রয়োজন নেই। কারণ যেহেতু মুসা নবী দুনিয়াতে এখনো আছে, যে মুসা আল্লাহর সাথে কথা বলতে পারে, যে মুসা এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, মুসা পয়গম্বর দুনিয়াতে থাকাকালীন তোমরা ঝগড়া করবে, এর চেয়ে ভালো হয় মুসা আলাইহিস সালামের কাছে এই কাহিনী বর্ণনা করো। ওগো আল্লাহর নবী মুসা, এই কাহিনী হলো এই। মুসা আলাইহিস সালামের কাছে কওমের লোকেরা গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এর সমাধান আছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, সমাধান হলো একটা গাভী জবে করবি, একটা গাভী জবে করবি। জবে করার পরে এই গাভীর গোশত একটা টুকরা মৃত দেহের সাথে স্পর্শ করাবে, লাগাবে। স্পর্শ করার সাথে সাথে মৃত দেহটা জীবিত হয়ে যাবে, এবং কি মৃত দেহটা কে তাকে খুন করেছিল, কে তাকে হত্যা করেছে, সে তার বর্ণনা দিয়ে দিবে, সে তার নাম বাতলে দিবে। এখন বলেন, বনি ইসরায়েলের কওমের লোকেরা কিরকম? মুসা পয়গম্বর, আপনি কি আমাদের সাথে মজা করেন নাকি? আপনি কি আমাদের সাথে মজা করেন নাকি? মুসা পয়গম্বর বলে, না না, মজা করা, চিৎকারি করা এটা কোনো নবীর শান নয়। কোনো নবী মজা করতে পারে না। আমি তো আল্লাহর রসুল, আল্লাহর নবী একজন, আমি নবী, আমি মজা করতে পারি নাই। যদি বিশ্বাস না হয় তোমরা এরকম করে দেখো, একটা গাভী জবে করবে, আর এই গাভীর গোশতের টুকরো মৃত দেহের সাথে স্পর্শ করাবে, সাথে সাথে মৃত দেহটা জীবিত হয়ে যাবে, এবং যিনি হত্যা করেছে তার নাম বর্ণনা করবে। কওমের লোকের আশ্চর্যবোধ হলেন, মুসা নবী তো কখনো কথা মিথ্যা বলার নবী নয়। তখন তারা বললেন, মুসা নবী তাহলে এক কাজ করেন, কিরকম গাভী হবে, গাভীর রং কেমন হবে, দেখতে কিরকম হবে, অর্থাৎ বিশাল বড় কাহিনীর সারসংখ্য বল। এই মুসা আলাইহিস সালাম বললেন, ছাও একটা গাভী জবে করো। তারা অনেক বনি ইসরাইল তো, এক পর্যায়ে বলছে, বলো তোমার রবকে বলো, রংটা কেমন হবে, চেহারা কেমন হবে, এর কি মধ্যবয়সের হবে নাকি যুবক হবে নাকি বেশি বয়স্ক হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন করে করে তারা কঠিন বানায় ফেলছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, যাও তোমাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, এমন একটা গাভী হবে যে গাভীটা ধরো হলুদ বর্ণের হবে, হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে, দেখতে নিজের চোখ শীতল হয়ে যায়, মনোরম একটা গাভী, সুন্দর একটা গাভী হবে, যে গাভীটা দেখলেই মন জোড়ায় যায়। অর্থাৎ এই বনি ইসরায়েলের মানুষগুলো, কিতাবের ভাষায় আগে 6 জনের কথা আসছে, এই মানুষগুলো ওই গাভী তালাশ করে কোথাও পায় না। এক পর্যায়ে সন্ধান পাইছে, এই গাভী এক যুবকের কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমি সারসংক্ষেপ বলছি, ঘটনার বুঝাইবার জন্য বলছি। সারসংক্ষেপ হচ্ছে, এই যুবকের কাছে এই সংবাদ পৌঁছে গেছে। কিতাবের ভাষায় যিনি যুবক ছিলেন তার বাপ খুব আল্লাহওয়ালা ছিল, বাবা খুব বুজুর্গ ছিলেন। বাবা যখন ইন্তেকাল করবে, যখন তার মুমূর্ষ সময় এসে যায়, তখন তিনি তার বিবিকে বলছে, আমার বিবি, আমার তো আর কোনো সম্পদ নাই, কোনো মাল নাই, শুধু এই গাভীটাই আছে। আমি মরে গেলে এই গাভীর মালিক আমার সন্তান, অর্থাৎ আমার সন্তানকে মালিক বানিয়ে দিবা। তো স্বামী ইন্তেকাল করলেন, ছেলেটা আস্তে আস্তে ক্রমে ক্রমে বড় হলো, কিন্তু ঘটনা হলো এই ছেলেটা হলো মা ভক্ত। বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটা তার মার কথায় সব কিছু করে, কিন্তু ছেলে যখন যুবক, তার ধরন বচন ভঙ্গি ভিন্ন। অর্থাৎ সে কাঠরাখালি অথবা কাঠ বিক্রি করে, কাঠ মিস্ত্রি যাই বলেন, তার ধরন হলো যা উপার্জন করে, যে টাকা কামায়, ওই টাকাগুলোকে 3 বন্টন করে। কয় বন্টন ভাই? 1 বন্টন নিজের জন্য রেখে দেয়, আরেক বন্টন মায়ের জন্য রেখে দেয়,
আরেকটা অংশ আল্লাহ রাস্তায় দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যুবকের আরেকটা আশ্চর্যবোধ হলো, এই যুবক রাতকে 3টা ভাগ করছে। কয় ভাগ? এই রাত কয় অংশ? এই রাতটাকে 3টা ভাগ করছে। এক ভাগ হলো এই রাত্রের এক ভাগ সে তার মার খেদমত করে, আরেক ভাগ ঘুমায়, আরেক ভাগ আল্লাহর গোলামিতে কাটায়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যুবকের কাজগুলা খুব সতর্ক। 3 বন্টন করে কাজের টাকাগুলো, এই রাতকে 3টা অংশে বন্টন করে, এক অংশে ঘুমায়, এক অংশে মার খেদমত, আর এক অংশে মালিকের গোলামি। আল্লাহু আকবার বলেন। কাহিনী হলো এই, সারসংক্ষেপ হলো এই, একদিন তার মা বললে, বাবা রে, এত কষ্ট করো, এত পরিশ্রম করো, এক কাজ করো, এই যে গাবিটা, এত সুন্দর একটা গাবি বাজারে বিক্রি করে দাও। বলেন বলেন, বাজারে বিক্রি করে দাও 3 দিরহামে। কত? মা বলছে, বাবা আরেকটা শর্ত লাগাই, বিক্রির আগে আমার কাছে আবার স্মরণাপন্ন হবে, আমাকে জিজ্ঞাসা করবে বিক্রির আগে। কাহিনী হলো এই, আল্লাহ তাআলা ওই যুবকের মার যে মোহাব্বত আর ভালোবাসা মার প্রতি তার, এটা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষরূপী, কি রূপী বলেন? ফেরেশতাকে মানুষরূপ ধারণ করে যুবকের কাছে পাঠাইলেন। ফেরেশতাকে বলতেছে, যুবক, আপনার এই গাবিটা আমার কাছে বিক্রি করবেন, আপনাকে 3 দিরহাম দেব। যুবক বলে, না, গাবি বিক্রি করতে গেলে আমার মার অনুমতি নিতে হবে। কেন? তোমাকে 6 দিরহাম দেব, অর্থাৎ ভাড়াইতেছি। যুবক বলে, 6 দিরহাম না, যদি আমার এই গাবির ওজন পরিমাণও যদি স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হয়, আমার মার অনুমতি ছাড়া আমি বিক্রি করব না। বলেন না সুবহানাল্লাহ। তখন যুবক তার মার কাছে এই কাহিনীকে বর্ণনা করলেন, আম্মু, আজকে তো এই কাহিনী হলো বাজারে। মা মুস্কি মুস্কি হাসে আর বলে, যুবক, আমার সন্তান, জানো এটা মানুষ না, উনি তো একজন ফেরেশতা ছিল, তোমাকে পরীক্ষা করেছে, তুমি আমাকে ভালোবাসো না তাকে ভালোবাসো। কিতাবের ভাষায় পাওয়া যায় সারসংক্ষেপ কাহিনী এই যুবকের মা বলতেছে, এক কাজ করো, ফেরেশতাকে জিজ্ঞাসা করো এটা কি মূল্যে বিক্রি করবে। তখন ফেরেশতা রূপী মানুষ বর্ণনা করেছেন, যুবক, তোমার কাছে অচিরেই বনি ইসরায়েল, ওই যুবক বনি ইসরায়েলের ওই আমেলের হত্যার যে কাহিনী, অর্থাৎ আমেলের হত্যার যে রহস্য তারা প্রকাশ করবে, কে খুন করেছে, অচিরেই তারা তোমার কাছে আসবে, স্বর্ণাপন্ন হবে, অচিরেই আসবেই। তুমি এক কাজ করো, তোমার কাছে যখন আসবে, তুমি এই গাভীর মূল্য এরকমভাবে বাড়াই দিছে, কিতাবের ভাষায় পাওয়া যায়, বনি ইসরায়েল লোকেরা যুবকের কাছে আসছে, বললো, যুবক, তোমার গাভীটা আমাদের কাছে বিক্রি করে ফেলো। কত দিরহাম? দিরহাম টিরহাম বুঝি না, আমার এই গাভী যেই পরিমাণ ওজন হবে, অথবা এই গাভীর চামড়া গুস্তু কেটে চামড়া থলি ভরতে যেই পরিমাণ স্বর্ণ লাগবে, সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা আমাকে দিলে গাভী বিক্রি করব। বনি ইসরায়েলের মানুষ বলে, কিরে, একটা গাভীর দাম কি এত হয়? এক পর্যায়ে তারা বললেন, না। যুবক বললে, এর নিচে বিক্রি হবে না। অর্থাৎ বুঝাইলেন, এই যে বনি ইসরায়েলের যারা গিয়েছিল যুবকের কাছে, তারা সবাই এক পর্যায়ে বাধ্য হয়েছে এই গাভীকে ক্রয় করতে, স্বর্ণ পরিমাণ ওজন দিয়ে গাভী ক্রয় করে। বলেন সুবহানাল্লাহ। এই কাহিনীর মূল হচ্ছে এখানে, এই গাভীর ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করে সূরাতুল বাকারার নামকরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে মজার কাহিনী হলো, আশ্চর্য কাহিনী হলো, মার কথা রাখতে গিয়ে, মাকে সম্মান দেখাইতে গিয়ে 3 দিরহামের জিনিসটাকে স্বর্ণ মুদ্রা সম পরিমাণ, এটা কি মার সম্মান বাড়ায় না? বলেন সুবহানাল্লাহ। এর জন্য বলা হয়েছে, যুবক, মার প্রত্যেকটা কাজে কর্মে, যুবক, তোমার মা বাবার কাজে কর্মে তুমি মানবে, আল্লাহ 6 জায়গা যেরকম ওই গাভী ওজন পরিমাণ তোমাকে বরকত দিয়েছে। অর্থাৎ যুবক ভাইরা আমার, আমার সন্তানকে তো আমাকেই মানুষ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, আমরা আমাদের সন্তানকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই, আর সন্তানকে চিনার জন্য তো আমাকে মা বাবা হিসেবে আমাকে কিছু ভূমিকা রাখতে হয়। আমার সন্তানের কিছু চাহিদা আছে, আমার মেয়ের চাহিদা থাকতে পারে, বিবির চাহিদা থাকতেই পারে, কিন্তু সন্তানের চাহিদা থাকতে পারে, ঠিক না বলেন? এই জন্য প্রত্যেকটা মা বাবারও উচিত সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এই জন্য যুবক থেকে আমরা কাহিনী কি পাইলাম, যে যুবক মার আনুগত্য করবে, যে যুবক বাবার আনুগত্য করবে, ওই যুবককে আল্লাহ কাজে কর্মে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আর কত এরকম করবেন বলেন? আপনি জানেন, কিছুদিন পূর্বে আমার এক মহল্লায় বয়স্ক মহিলা
চোখের পানি ফালায় কান্না করে, হুজুর দেখেন আমার হাতটা কাইটে গেছে, দেখেন আমার সন্তান আমাকে 5টা টাকাও দেন। সে বয়স্ক মানুষ, হাঁটতেও পারে না। আর এগুলো তো আমাদের দুঃখজনক। ভাই কে কার উছিলায় দুনিয়াতে আসছেন? এই জন্য ভাই বলতে চাইছিলাম, যদি আপনার ভিতরে কোরআনের এলেম থাকে, আপনার ভিতরে যদি কোরআন থাকে, এই কোরআন তো আপনাকে অটোমেটিকলি, কারণ কোরআনের ভিতরে তো মা বাবার কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে আল্লাহ সব বর্ণনা করে দিয়েছে। এই জন্য তো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন। আপনার সন্তান কখনো আপনার অবাধ্য হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝ দান করেন। দেখেন ভাইরা, আরেকটা মজার কথা হলো, আমরা রবকে এখনো চিনতে পারি নাই। যদি রবকে চিনতেন তাহলে এখন এত সুন্দর পরিবেশে দূরে থাকতেন না। রবকে চিনবেন কি করে? রবকে তো ভালো করে চিনতেই পারলেন না। জানেন আপনি আমার রব কত দামি রব পাইছেন, বান্দা না চাইলেও আল্লাহ দেয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম হলো চাইলে গুসা করে, কিন্তু আপনি আমার রব কিন্তু গুসা করে না। हर गरीब नेक को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गरीब नेक को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। গোলাম তুমি আমি রবের কাছে চাইবে, আমি তোমাকে দান করব। এই জন্য গোলামের উচিত হলো রবের কাছে মাঝে মধ্যে চাওয়া। এই জন্য আমরা তো রবের কাছে চাইতে পারি না, রবকে তো ভালো করে চিনতেই পারলাম না। এই জন্য রবের কিছু শান শওকত আছে না নাই? আপনি আমার রব আমার উপর কতই আহসান করেছেন। কথা বলার শক্তি কে দিয়েছেন বলেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? কথা বলার শক্তি তো আমার রব আমাকে দিয়েছেন। হাঁটার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য রবকে মাইনা নিতে হবে। বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য রবের আনুগত্য করবেন তো ইনশাল্লাহ। আপনি জানেন এই রব এত দামি রব পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো আল্লাহর নাম শুনছি, আল্লাহর আরও কিছু নাম আছে, বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন রাসূল আরবি বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল আরবি বলেন, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করে ফেলে, কার নাম বলেন? বলেন কার নাম? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম মুখস্থ করে ফেলে, 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ তো আল্লাহর জাতি নাম আমি শুনতেছি, কই বাকি নামগুলো তো কোনোদিন শোনেন নাই, কোনোদিন কারো কাছ থেকে শোনেন নাই। এজন্য আল্লাহ রাসূল আরবি বলেছেন, আল্লাহর 99টা নামও যদি কেউ মুখস্থ করে, মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর 99টা নাম অনেকে জানেন, অনেকে পড়ে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একবার শোনাই, আল্লাহ 99 নাম শুনে যান। হায়াত মৌতের কথা বলতে পারি না, না শিখতে পারলেও শুনতে তো পারতেছেন। জানেন কোরআনের আরেকটা ফজিলত জানেন? কোরআনের আরেকটা ফজিলত হলো, কোরআন যিনি পড়তেছেন আর যিনি শুনতেছেন, কোরআন পড়লেওয়ালার যে সব হয়, কোরআন শুননেওয়ালার সেই সব হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের আরেকটি বরকত। আল্লাহু আকবার বলেন। এর জন্য আল্লাহর নামগুলো মাঝে মধ্যে জপবেন। আল্লাহর নামগুলো নেওয়া দরকার আছে না নাই? এই নামগুলো যদি গোলাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে যদি রহমান আর রহিম, আল্লাহ হাসিব আল হিসাব আল জালিল ডাক দেয়, যে কোনো নামে আল্লাহকে ডাকেন না কেন, আল্লাহ তোমার ডাকে সারা অবশ্যই দিবে ভাই। এই জন্য আল্লাহর নামগুলো শিখতে চান না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ তৌফিক দিবেন ইনশাল্লাহ, অবশ্যই দিবে। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নামগুলো যদি আপনি মুখস্থ করেন, টুকে টুকে মুখস্থ করেন, দেখবেন আল্লাহ তাআলা একদিন আপনাকে উঠাই দেবেন ইনশাল্লাহ। এর জন্য আল্লাহকে এতটুকু মহব্বত করেন যে আল্লাহর নামগুলোর পড়তে যদি আমি পড়তে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে একদিন সম্মানিত করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এর জন্য আল্লাহর নামগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বুঝ দান করেন। দেখেন আমাদের জীবনে আমরা অনেক ভুল করেছি, এই জন্য রবের কাছে মাঝে মধ্যে চাওয়া দরকার আছে না নাই? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তার ডাকে সারা অবশ্যই দিবে। এর জন্য ভাই আসেন আমরা গুনাহ ছেড়ে দিই। সামনে রমজান মাস আসতেছে, আপনি আমার একটু বোঝা উচিত না? বলেন ভাই, একটু বোঝা উচিত না ভাই? বলেন। দেখেন আমরা অনেক অন্যায় করে ফেলেছি, আমার রবের কাছে তো আমরা ফাঁকি দিতে পারি না, ঠিক না ইনশাল্লাহ? বলেন। এই জন্য ভাই সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে নিজেকে প্রস্তুতি নিতে হবে যে আমি কোরআনটা পড়বো, রমজানে কোরআনটা শিখবো।
ওই মসজিদে ইমাম সাহেবের কাছে শিখবো, নিজের ছেলের যোগ্য থাকলে ছেলের কাছে শিখবো, মেয়ের কাছে শিখবো, লজ্জাবোধ করতে নেই। এলেম হাসিলের ক্ষেত্রে কোনো লজ্জা নেই, বলেন আল্লাহু আকবার। এলেম হাসিলের ক্ষেত্রে কোনো লজ্জা করা যাবে না। কেনই বা লজ্জা করব? আমি তো কোরআন শিখছি, আমি তো রসুলের হাদিস শিখতেছি, আমি তো এলমে দিন শিখতেছি। আরে এলমে দিন পড়নেওয়ালা মানুষের দাম কত? এলমে দিন পড়নেওয়ালা মানুষের দাম কত জানেন? সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, আল্লাহু আকবার বলেন, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। তো এলেম শিখবো না তো শিখবো কার কাছে? নিজের বিবির কাছে পারলে বিবির কাছে শিখবো ইনশাল্লাহ, ছেলে পারলে ছেলের কাছে শিখবো, মেয়ের কাছে শিখবো। লজ্জাবোধ করতে নেই। আজকে পারতেছেন না, একবার নাক বাড়িলে দেখো শতবার, আছে না নাই ভাই? বলেন না ভাই। আজকে ভাবতেছেন একজন মানুষ কিভাবে খেলোয়াড় হয়, একজন মানুষ কি করে গায়ক হয়ে যায়, কি করে এত উপরে উঠে যায়। একদিনে হয় না, গুটি গুটি পায়ে মানুষ আগাইতে হয়, দাপে দাপে আগাইতে হয়, ঠিক কিনা বলেন? এক ফুটা করে জল পড়তে পড়তে একদিন কলস ভর্তি হয়ে যায়। এটা এমনি হয় না, মেহনত করতে হবে, প্রচুর পরিমাণ মেহনত। মান জাদ্দা ওয়াজাদা, আল্লাহু আকবার বলেন। মান জাদ্দা ওয়াজাদা, আমার চেষ্টার মেহনত আমাকে চালাইতে হবে। আমাকে কে কি বললো এদিকে আমি ভূক্ষেপ করব না। অনেকে বলবে বুড়া বয়সে কোরআন শিখো, অনেকে বলবে মিয়া লাঠি নিয়ে হাঁটো, কোরআন শিখতেইছো, লজ্জা হয় না? কোরআন শিখার ক্ষেত্রে লজ্জা নয়। আমি তো এলমে দিন শিখছি, আল্লাহর কালাম শিখছি, আল্লাহর কথা শিখছি। আল্লাহু আকবার বলেন। কতজন কত কিছু বলবে, ওইদিকে আমি ভূক্ষেপই করব না, ওইদিকে আমার টাকা বা টাইম নেই। বলেন ইনশাল্লাহ বলেন। এই জন্য এখন থেকে হিম্মত করেন, বাকি হায়াতটুকু কোরআন সুন্নাহর পথে ব্যয় করতে চাই, বাকি জীবনটাকে আমি কোরআন সুন্নাহর পথে করতে চাই। কেন ভাই আজকে আলেমদেরকে আপনার ভালো লাগে না? যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদেরকে আপনার ভালো লাগে না? বলেন। আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আজকে আলেমকে যারা মূল্যায়ন না করবে, আলেমদেরকে যারা সম্মান না করবে, আপনি বলেন আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? মহল্লার ইমাম সাহেবকে মোহাব্বত করেন না কেন? কেনই বা করেন না? তিনি তো মহল্লার নেতা, যার পিছনে আমি নামাজ পড়ি, যার উপর নির্ভর করে আমার আখিরাত আর পরকাল, ঠিক কিনা বলেন? আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলেন, ভাই মুখ সামলে কথা বলার চেষ্টা করো। আজকে এখনো বুঝে আসবে না, আসবে একদিন, ঠিকই আসবে একদিন, ঠিকই বুঝবেন, হাই রে অমুকের ছেলের কথাগুলো খুব ভালো লাগতো, অমুকের ছেলের কথাগুলো খুব মজা লাগতো। ভাই এলেম তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই তো দেয়। আজকে দেখবেন বারা যে মানুষগুলা যদি সঠিক পথে থাকে, দিনের পথে থাকে, দেখবেন একদিন আল্লাহ চমকায় দেয়, দুনিয়া আখিরাতেও চমকায় দেয়। এই জন্য ভাই অনেক আলেম আছে দেখবেন মরে গেলেও তার নামটা পর্যন্ত সম্মানের সাথে নিতে হয়। কি বলেন? এর জন্য ভাই আলেমদেরকে মোহাব্বত করবেন না ভাই ইনশাল্লাহ। এই জন্য এখন থেকে বলেন, এখন বয়স্ক মানুষ অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, রমজান আসতেছে, পড়বেন তো ইনশাল্লাহ? সূরাতুল ফাতিহা কতদিন সময় লাগবে? 1 মাস লাগবে একটা সূরা শিখতে, 1 মাস। সূরাতুল কাউসার অথবা সূরাতুল ইখলাস, ছোট্ট ছোট্ট সূরাগুলো যদি মাসে একটাও শিখেন, 12 মাস 12টা হবে, ঠিক কিনা বলেন? ভাই এত হিম্মত হারালে হবে কি করে? হবে কি করে? আপনার হিম্মত থাকতে হবে। আমি আজকে পারি নাই, 1 সপ্তাহ পারি নাই, 2 সপ্তাহ পারি নাই, 1 মাসে না পারলে 2 মাসে হলো একটা সূরা শিখবো ইনশাল্লাহ। এরকম ইচ্ছা পোষণ করেন, দেখবেন আপনি কোরআন পড়তে পারবেন শুদ্ধ করে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এর জন্য ভাই আপনি আমাকে বুঝ দান করেন। অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা আপনি আমাকে বুঝ দান করেন।